শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি সুষমা MS লাইফস্টাইলের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে চলে আসলাম তোমাদের সামনে, দেখো এই যে লেবুর আচার রেসিপি নিয়ে। তা হচ্ছে এখন তো বর্ষার সিজন, তা আজকে আমি বানাতে চলেছি লেবুর আচার, টক ঝাল লেবুর আচার। আর এই লেবুগুলো আমাদের অনেকটা কিনে নিয়ে এসেছিলো, যেহেতু এখন সস্তা লেবু, তা অনেকটাই নিয়ে এসেছিলো, আমরা খেয়েও ফেলেছি অর্ধেক। আর ভাবলাম যে বাকি অর্ধেকটা হচ্ছে আচার বানাই। তা আচার বানালে পরে আমি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো আর খেতেও পারবো। আর আচারটা কিন্তু খুবই টেস্টি লাগে, ভাত বলো রুটি বলো সব কিছুর সাথেই। তা আমি বানিয়ে ফেলি, তোমরা সাথে থাকো কিভাবে করি আচারটা, স্টেপ বাই স্টেপ তোমাদের সবটাই দেখাবো, তা দেখতে থাকো। প্রথমেই আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি জল নিয়ে নেবো কিছুটা পরিমাণে। গামলায় জল নিয়ে নিয়েছি, এরপরে লেবুগুলো আমি এক এক করে দিয়ে দেবো জলের মধ্যে, আর ভালো করে আমি ধুয়ে নেব লেবুটা। দেখো লেবুগুলো কি সুন্দর রং, পুরো মানে পাকা পাকা ভাব হয়ে গেছে লেবুগুলো। এই লেবুর আচার খেতেই কিন্তু দারুণ টেস্টি লাগবে। আর বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি, চারিদিক দিয়ে প্রচুর আওয়াজ হয়, জানোই তো, যারা গ্রামে থাকে একদমই মানে ভিডিওতে ভয়েস দিতে খুবই অসুবিধা হয়। তবুও কিছু কিছু ভিডিও তো ডাইরেক্ট ভয়েস দিয়ে না করলে ভালো লাগে না, তা একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই। আর আমি কিভাবে করি আচারটা সবটাই তোমাদেরকে দেখাবো, তা তোমরা সবাই দেখতে থাকো। তা দেখো লেবুগুলো আমার খুব সুন্দর করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে আমি এটাকে লেবুগুলোকে ভালো ভালো করে লেবুটাকে ভালো করে মুছে আমি রেখে দেবো একটা জায়গায়। লেবুটাকে আমি সুন্দর করে সুতির কাপড় ছেঁড়া দিয়ে মুছে আমি এই প্লেটের মধ্যে রেখে দেবো। কারণ লেবুতে জল থাকলে একদমই হবে না। এটা হচ্ছে সারা বছর যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, লেবুর গায়ে এক ফোঁটাও জল থাকলে হবে না। এই যে সবগুলো মুছে নিচ্ছি, এবার এক এক করে রেখে দিই। আর বটি নিয়ে নিয়েছি, বটি দিয়ে কাটলে বেশি ভালো হবে, চাকু দিয়ে কাটলে যেহেতু পাকা লেবু তো মানে লেবুটা গলে গলে যাবে, সেই জন্য বটিতে আমি কেটে নেব। আর লেবুটা ঠিক কিভাবে কাটবে সেটা দেখে নাও। লেবুর দু মাথা কেটে নিতে হবে। আর এই লেবুগুলো এক পক্ষে খুব ভালো, এই লেবুতে একটা দানাও থাকে না, খুব সুন্দর লাগে এই লেবুগুলো, সেই জন্য। তা দেখো এই যে আমি এইভাবে কেটে নেব। ঠিক এভাবে সব লেবু কটা আমি কেটে নেব। লেবু কাটা আমার হয়ে গেল। এরপরে আমি বাকি মশলাটা হচ্ছে কড়াই ভেজে নেব উনুনে। তা কী কী মশলা লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি এখন। এই যে লেবুর আচার করার জন্য যেই মশলাগুলো আমি রেডি করে নেব সেটা হলো, দেখো এখানটায় হচ্ছে ধনে আর মৌরি, এখানটায় সর্ষে, আর এখানে হচ্ছে সাদা জিরে। তা এটাই আমি কড়াই এখন হচ্ছে হালকা করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আমি শিলপাটায় ভালো করে মশলাটাকে বেটে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, এটা বেটে নেব। আর ততক্ষণে কড়াই আমি একটু তেল গরম করতে দেব।
কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তেলটা আমি গরম করে নেব, আর ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে আর 5 ফোড়ন দিয়ে ফোটানোও হয়ে গেছে। তেলটা ততক্ষণে ঠান্ডা হোক। এবার আমি লেবুর আচারটা তৈরি করব, তা তোমরা দেখতে থাকো ঠিক কিভাবে করি। আর এই প্লেটের মধ্যে তো ভালো করে মাখানো যাবে না, সেই জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি। আর গামলার মধ্যে আমি এখন লেবুগুলো সব ঢেলে নেব, আর তারপরে একে একে সমস্ত রকম মশলা আমি এটা দিয়ে দেব। তা প্রথমেই দেব হচ্ছে লবণ। লবণ না দিলে তো আচারটা অসম্ভব একেবারে। তা বেশি করে লবণ দেব, যেহেতু লেবুর আচার, তো লেবুর আচারে বেশি লবণ লাগে। তো অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর একটু বিট লবণও দিয়ে দেব, কারণ খুব লবণ লাগে, লেবুর আচারে প্রচুর লবণ লাগে। আন্দাজ মতো একটু বিট লবণ দিয়ে দেব। আর দেব হচ্ছে 1 চামচ চিনি। আর 1 চামচ দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু চিড়ে চিড়ে দিয়েছি। দেখো এই যে মাঝখানটা একটু চিড়ে চিড়ে দিয়েছি চাকু দিয়ে। তাই লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কার সাথে মানে লেবুর সাথে বেশ ভালোই লাগবে আচারটা খেতে। আর দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, দেব হচ্ছে ভাজা মশলা, এটা বেটে রেখেছি, এটা এখন দিয়ে দেব। সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নেব, তা দেখতে থাকো। আর মাখাতে মাখাতে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, যেহেতু আমার কাছে নেই সেই জন্য দিইনি। তোমরা দিতে পারো, আরও কালারটা ভালো আসবে। একদম আমি লঙ্কাটা ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তা এমনিতেই কত সুন্দর কালার চলে এসছে দেখো। লেবুটা মাখাতে মাখাতে দেখো কত সুন্দর রস হয়ে গেছে, যেহেতু লেবুটাই খুব রস, তাই রসেই কিন্তু মাখানো হয়ে গেছে। এটা কাচের বয়ামে ভরে নেব। একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি আমি। আর সব সময় কিন্তু তোমরা মনে রাখবে, কাচের বয়ামেই কিন্তু আচার রাখবে। কাচের বয়ামে আচার রাখলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, এমনি কিন্তু প্লাস্টিকের জারে রাখা যায় না। তা আমি একটা ছোট কাচের বয়াম নিয়ে নিয়েছি, বয়ামটা অনেকটাই বড়। তা এবার আমি লেবুগুলো এক এক করে সব এই জারের মধ্যে ভরে নেব। তার সাথে কিন্তু লঙ্কাগুলোও আছে। তারপরে দেখো কিছুটা আমি ভরে নিলাম। এরপরে আমি এই যে তেলটা যে 5 ফোড়ন দিয়ে গরম করে রেখেছি, এই তেলটা কিন্তু আমি এবার এর মধ্যে কিছুটা দিয়ে দেব। কিছুটা লেবু বয়ামে ভরার পর তারপরে আমি যেই তেলটা গরম করে রেখেছিলাম 5 ফোড়ন দিয়ে, সেই তেলটা কিছুটা আমি দিয়ে দিয়েছি লেবুর মধ্যে। আর তারপরে কিন্তু বাকি লেবুটাও আমি বয়ামের মধ্যে ভরে নেব। আর এই লেবুটা কিন্তু সাথে সাথেই কিন্তু আচার বানিয়ে খাওয়া যাবে না, খেতে কয়েকটা দিন টাইম লাগবে। মানে লেবুটা হচ্ছে একটু মজবে মশলার সাথে, তেলের সাথে, আর নরম হয়ে যাবে, তখনই কিন্তু খেতে হবে। তা দেখো সবটা আমি ভরে নিয়েছি, এবার বাকি তেলটাও আমি দিয়ে দেব। আর লেবুটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তা ঠিক আমি যেভাবে করে নিচ্ছি তোমরা ঠিক সেভাবেই করো, আর অসাধারণ লাগবে এই লেবুর আচার খেতে। বাড়িতে বানানো এই লেবুর আচার খুবই সুন্দর লাগবে। তা দেখো লেবুগুলো সব আমার ভরা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তা লেবুর আচার আমার কমপ্লিট পুরো। এখন এটা কিন্তু রোদে দিতে হবে মাঝে মাঝে, 1 দিন 2 দিন পর পরই কিন্তু একটু রোদে দিতে হবে। আর অনেকেই কিন্তু ভিনিগার দেয়, আর ভিনিগার না দিলেও হবে, লেবুতে এমনি টক, কোনো অসুবিধা হবে না। 2-1 দিন পর পর রোদে দিলেই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তাই এবার আমি ঢাকনাটা আটকে নেব, দিয়ে বাইরে রোদ উঠেছে, রোদে একটু দিয়ে আসবো। তা তোমরা কিন্তু সবাই এভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। আর এই আচারটা কিন্তু মুখের স্বাদ পুরো ফিরিয়ে আনবে, খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, শুধু বলো, সব কিছুতেই সুন্দর লাগবে খেতে। তা এবার এটাকে আমি রোদে দিয়ে আসি। তা
আজকের মতো কিন্তু আমার এই লেবুর আচারের রেসিপি এইটুখানি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। লেবুর আচারটা আমার তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো রোদে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 2 দিন 3 দিন পর পর একটু একটু রোদ লাগালেই হয়ে যাবে, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। কেমন লাগলো আচারের রেসিপিটা কমেন্ট অবশ্যই জানিও। বাই।